আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যেমন তোমরা জানো, প্রতি মাসের শুরুতেই একটি মূল্যায়ন নেওয়া হয়। আজ আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ে একটা প্রশ্নপত্র তার সঙ্গে উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্র দেখে নিই। দেখো, জুন মাসের মূল্যায়ন 2025, শ্রেণী দশম, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 60 মিনিট। কি আছে দেখো এখানে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 × 5 = 10। এখানে 3টে কোশ্চেন আছে, তোমাদের 2টো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। পরে আমরা 3টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো কোশ্চেনটা হচ্ছে, প্রথম কোশ্চেন, বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে 25,000 টাকা 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 5 বছর পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দিয়ে বছর শেষে 27,116 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে হিসেব করো। নেক্সট রয়েছে, 8,000 টাকা 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা 10,000 টাকা আর 12,000 টাকা দিয়ে ব্যাংক থেকে সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। বছরের শেষে দেখলো 13,400 টাকা লাভ হয়েছে। সেই থেকে ব্যাংকের প্রথম বছর কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকিটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত লভ্যাংশ পাবে দেখি। তারপরে 2 বন্ধু যথাক্রমে 40,000 আর 50,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে চুক্তি হয় যে তাদের লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে আর লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম হলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসেব করো। এটা হয়ে গেল। তারপরে দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানেও 3টে কোশ্চেন আছে, দুটো তোমাদের করতে হচ্ছে। এই 3টে উপপাদ্য থেকে দেওয়া হয়েছে। প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, তারা কেন্দ্রের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। আর একটা হচ্ছে, প্রমাণ করে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই বিন্দুর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। আর একটা কোশ্চেন আছে, দেখে নাও। প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এরপর রয়েছে ভেদ থেকে কিছু প্রশ্ন। 4টে কোশ্চেন আছে, 3 + 3 + 2 + 2। প্রথম দুটো 3 নম্বর, তারপর দুটো 2 নম্বর। মোট তাহলে 30 নম্বর কোশ্চেন সাজানো হয়েছে এরকমভাবে। দেখো প্রথম কোশ্চেনটা, চোঙের আয়তনের ভূমির ব্যাসার্ধের বর্গের আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে থাকে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 আর উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করো। নেক্সট রয়েছে, y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x এর চলের সঙ্গে সরল বেঁধে অন্যটি x এর চলের সাথে ব্যস্ত বেঁধে রয়েছে। x1 y1 হলে y সমান -1 আর x1 3 হলে y সমান 5। x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তারপরে রয়েছে, x সমানুপাতি y হলে দেখাও যে x + y সমানুপাতি x - y। 4 নম্বর কোশ্চেন আছে, x সমানুপাতি y, y সমানুপাতি z, z সমানুপাতি x হলে ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক নির্ণয় করো। দেখো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা আস্তে আস্তে বুঝবো। দেখো, প্রদীপবাবুর মূলধন 24,000 টাকা, ওখানে 25,000 বলছিলাম, 25,000 নয় 24,000 টাকা। 5 মাস 24,000 টাকা 5 মাস আর 24 + 4,000 টাকা মানে 28,000 টাকা 7 মাস কেটেছে। তাহলে 1 মাস হিসেবে মূলধন কত হচ্ছে, দেখো এই 24,000 টাকা 5 মাস কেটেছে আর 28,000 টাকায় 7 মাস কেটেছে। মোট তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 24,000 × 5 আর 28,000 × 7। ঠিক আছে, 3,16,000। আর আমিনা বিবি 30,000 টাকায় 12 মাস কেটেছে, তো 3,60,000। তাহলে তাদের মূলধন অনুপাত কত হবে, মূলধন অনুপাত হবে 3,16,000 = 3,60,000। 0 0 কেটে দিলে সব কটা হয়ে যাবে 316 × 360। আর এটা কত হবে 79:19, 4 দিয়ে কাটলাম। তাহলে প্রদীপবাবু আমিনা বিবির মূলধন অনুপাত কত হবে 79:90। তাহলে যথাক্রমে তাহলে ভাগার কত হবে 79 আর 90 যোগ করলে 169। প্রদীপবাবুর ভাগার হবে 79/169 আর আমিনা বিবির ভাগার হবে 90/169। এবার কত লাভ হয়েছে, লাভ হয়েছে 27,016 টাকা। এর সঙ্গে প্রদীপবাবুটা গুণ করে দেবো আর বাকিটা যেটা রয়েছে 90/169 তার সঙ্গে আমিনাটা গুণ করে দেবো, তাহলে আমাদের মোট টাকাটা বেরিয়ে যাবে। এরপরে থাকছে, দেখো পরের অঙ্কটা, 3 বন্ধুর টাকার অনুপাত কত, 8,000 10,000 12,000। কাটাকুটি করলে 4:5:6। ব্যাংকে প্রথম কিস্তি দেওয়া হয়েছে কত টাকা, 13,400 থেকে 5,000 টাকা বিয়োগ দিলে হচ্ছে 8,400 টাকা। ঠিক আছে, তো বাকি মূলধনের অনুপাত কত হবে, প্রথম বন্ধু পাবে 4/5
4 + 5 + 6 দেখো এই তিনটে যোগ করা হয়েছে, যোগ করে 5 আর 6 11 আর 4 15, তাহলে 4 পূর্ণ হবে প্রথম বন্ধু, তার সঙ্গে 8400 টাকা গুণ হবে, দ্বিতীয় বন্ধু পাবে 5 15, এই 5 আছে 5 15, তার সঙ্গে 8400 গুণ হবে, তৃতীয় বন্ধু 6 15, তার সঙ্গে 8400 গুণ হবে, দিয়ে অ্যান্সারটা বেরোবে। তারপর আমরা দেখো দেখা যাচ্ছে দুই বন্ধুর মূলধন অনুপাত 40,000 = 50,000 মানে 4:5। ধরি মোট লভ্যাংশ x টাকা, x টাকার 50% মানে পার্সেন্ট মানে তলে একটা 100 থাকবে, x/x × 50/100 মানে কাটাকুটি করলে 1 এর 2 হচ্ছে x/2, তাহলে x/2 টাকা যদি চলে যায়, মোট ছিল x টাকা, তার মধ্যে x/2 টাকা যদি চলে যায় কত থাকবে, x - x/2 সমান x/2 টাকা। এই x/2 টাকা তারা সমানভাবে ভাগ করে নেবে, তাহলে x/2 এর হাফ কত হবে, x/4 হচ্ছে। এবার বাকি টাকাটা কি করবে, তারা মূলধন অনুপাত ভাগ করে নেবে। তাহলে কত হচ্ছে, প্রথমজন কত পাবে, প্রথমজন পাবে দেখো মূলধন কত ছিল, মূলধন ছিল 4:5, তাহলে প্রথমজন কত হবে, 4 5 যোগ করলে 9, 4 এর 9, দ্বিতীয়জন হবে 5 এর 9। এরকমভাবে ক্যালকুলেশন করলাম, তাহলে প্রথম বন্ধু মোট কত পাবে, মোট পাবে আগে x/4 পেয়েছিল, এখন পাচ্ছে 2x/9, আর দ্বিতীয় বন্ধু আগে x/4 পেয়েছিল, এখন পাচ্ছে 5x/18। তাহলে কি হচ্ছে, প্রথম বন্ধু থেকে দ্বিতীয় বন্ধু বিয়োগ করলে হচ্ছে 800 টাকা। এবার আমরা এটা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে অ্যান্সারটা বেরোচ্ছে x = 14,400। প্রথম বন্ধু কত পাবে, সেখানে x এর মানটা বসিয়ে দেবো, বন্ধু যত টাকা পেয়েছিল সেটা x টাকা বসিয়ে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তারপর 3টি উপপাদ্য আছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। এবার এই অঙ্কগুলো চলে আসছে, দেখো ধরি চোঙের আয়তনটা হচ্ছে v, ব্যাসার্ধ হচ্ছে r, উচ্চতা হচ্ছে h, তাহলে v = r²h সমানুপাতে চিহ্ন উঠিয়ে সমান চিহ্ন দিলাম k, মানে কি, অশূন্য ভেদ ধ্রুবক। এবার দুটো চোঙ আছে, যথাক্রমে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r আর 3r, কেন 2:3 বলেছে, 2r আর 3r, আর উচ্চতা হচ্ছে 5h আর 4h, কেন 5:4 বলেছে। এবার প্রথম চোঙটির উচ্চতা কত হবে, k × 2r² × 5h, দেখো এই সূত্রটা বসিয়ে দিলাম, ঠিক আছে। দ্বিতীয় চোঙটির উচ্চতা কত হবে, k × 3r² × 4h, এই একই সূত্র বসালাম। এবার আমরা অনুপাত বার করছি, হচ্ছে কত, 5:9। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে y = a + b, a x এর সঙ্গে সমানুপাতিক, তাহলে a = k1 × x, k1 হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, আচ্ছা, আর b সমানুপাতিক 1/x, দেখো এখানে বলা আছে কি ব্যস্ত ভেদে রয়েছে, তাহলে 1/x হলো, b = k2/x, তাহলে a সমান কি হচ্ছে k1x, b সমান হচ্ছে k2/x, তাহলে y = k1x + k2/x, এইখানে সূত্র বসিয়ে এটা 1 নম্বর সমীকরণ। এরকম ভাবে আমরা 2 নম্বর সমীকরণ পাবো, যখন x = 1 আর y = -1 বসিয়ে পাবো k1 + k2 = -1। 3 নম্বর সমীকরণটা পাবো x = 3 আর y = 5 বসিয়ে পাবো 9k1 + k2 = 15। এবার দেখো এই 2 থেকে 3 বা 3 থেকে 2 যদি আমি বিয়োগ করে দিই, আমরা k1 এর মান পেয়ে যাব 2। এবার k1 এর মান যখন 2 পেয়ে গেলাম, k2 তে বসিয়ে দিয়ে আমরা k2 এর মান পেয়ে যাচ্ছি 3। 2 নম্বর সমীকরণ বসাচ্ছি। এবার আমরা 1 নম্বর সমীকরণের মানটা বসিয়ে দেবো, সম্পর্কটা বেরিয়ে যাবে y = 2x - 3/x। তারপরটা কি দেখো, তারপরটা রয়েছে x সমানুপাতিক y হলে দেখাতে বলেছে, এইটা কিভাবে করবো আমরা, দেখো এই যে সমীকরণটা রয়েছে x + y যোগ আছে, y দিয়ে এটা বিয়োগটা করলাম, এটাকে আমরা ধ্রুবক পদ দেখাবো। কিভাবে দেখাবো, দেখো x = কি পেয়েছি আমরা, ky, এখানে ky বসিয়ে দিলাম x এর জায়গায়, আর y y থাকছে, এখানে x এর জায়গায় আবার ky বসিয়েছি, y y থাকছে, এই দুটো থেকে y কমন যাচ্ছে, k1 + 1, এখানেও y কমন যাচ্ছে, ky - 1 হচ্ছে, y কেটে গেল, তাই বাকি যে অংশ থাকছে সব করে ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি x + y সমানুপাতিক x - y। আমরা শেষের দিকে চলে এসেছি একদম, দেখে নাও তোমরা এই যে সমীকরণটা রয়েছে, এখান থেকে পেয়ে যাচ্ছি k1 = x/y, k2 = y/z, k3 = z/x। এবার এই তিনটে গুণ করলে গুণফল হয়ে যাবে 1। তাহলে আমরা বলতে পারি সহজেই ভেদ ধ্রুবক কিন্তু গুণফল 1 হচ্ছে। দেখো এইভাবেই সকল প্রশ্নের উত্তর তোমাদের সামনে হাজির করলাম, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।